বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের রেসিপি। এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি তোমাদের কাছে বলে নিচ্ছি, আমি কিন্তু কাঁচা অবস্থায় কুমড়ো শাকটা ভিডিও করতে পারিনি। আমি একদম ভুলে গেছি। যখন আমি কড়াইতে কুমড়ো শাকটা দিতে গেছি, তখন মনে পড়েছে যে ভিডিও আমি করিনি। তার জন্য দেখো, আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর আলুটাকে আমি একটু নুন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো সেই কুমড়ো শাকটা যে কেটে রেখেছিলাম, সেই কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এবার একটু নাড়াচাড়া করে আমি একটু চিনি দিয়েছি, চিনিটা সেটা দেখাতে পারিনি। এর মধ্যে আর কিচ্ছু না, শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর তোমার নুন, মিষ্টি, হলুদ, ব্যাস এটাই হলো আমার তোমার মশলা, আর কিছু না। আর সবজির মধ্যে শুধু আলু। এটা দিয়েই তোমার এই কুমড়ো শাকের চচ্চড়িটা দারুণ লাগে। একটু তেলটা একটু বেশি দেবেন, আর ঝালটা একটু ঝাল ঝাল হবে। আর একটু জলের ছিটা দিয়ে এটা বেশি জল দেবেন না, একদম জলের ছিটা দিয়ে এটা ভাপে ভাপে সিদ্ধ হবে। দেখেন কত সুন্দর লাগছে, একদম সবুজ টকটক করছে। এরকম কুমড়ো শাকটা না একটু কচি হলে আরও টেস্ট হয়। এটা কুমড়ো শাকটা কচি ছিল, আর একটু কচি হলে ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বন্ধুরা, তোমাদের কাছে বলছি, কুমড়ো শাকের চচ্চড়িটা যে এতটা ভালো লেগেছে, গরম ভাতে এরকম ধরনের কুমড়ো শাকের চচ্চড়ি না দারুণ লাগে, আর কিচ্ছু লাগে না। তোমাদের সাথে শেয়ার করলে আমি খুব ভালো লাগলো, আমার করতে পারলাম বলে। নমস্কার।